তোর বাচ্চা না মার খাবো রে, খালি কামড়ায়, বদমিশের আসারি তোর বাচ্চা। হঠাৎ করে আজ সকালে আমার মাথাটা গরম হয়ে যায়। আর তখনই ভাবি যে মাথাটা যখন গরম হয়েছে, রাগ উঠলে তো ধরেন শরীরের মধ্যে এনার্জিটা অল্প বেশি হয়। সেজন্য ভাবলাম শরীরে তো এনার্জিটা বেশি হয়ে গেছে, রাগটা খাটাই কোন জায়গায়, রাগগুলা মানে খাটান বাদ দিয়ে আমি আমার কাজগুলা সাইরা নিই। সেই জন্যই আমি আর কি তাড়াতাড়ি কইরা করলাম ঘর টর যা কিছু আছে সব কিছু আজকে রাগ উঠছে, আর কোনো না করে আমি আগে তাড়াতাড়ি ঘরগুলো পরিষ্কার করে নিই। তারপরে যে সমস্ত কিছু ঝাইটা ঝুইটা পরিষ্কার করে নিতেছি। তার মাঝে ধরেন আমাদের বাড়িতে 15-20 জন লোক আসছিল পরশু দিনকে। আইসা মানে ঘরের যা অবস্থা করছে, আসার কোনো কথাই নাই, কিন্তু হঠাৎ করে আইসা পড়ছে, তখন আর কী করবো। এই ছোট্ট ঘরের মধ্যে মানে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক অসুবিধা। তারপরেও আর কি সময় করে এই ঘরের মধ্যে আর কি খাওয়া দাওয়া করাইলাম। ওই ফোমগুলো বিছাই দিয়েছিলাম, এর মধ্যে সব বসতে দিয়েছিলাম, জাগানে আর কি করবো। একটা মানে মুরগি আইনা জবাই কইরা ডাল দিয়া সেমাই নাস্তা বানিয়ে ওগুলা দিয়ে আর কি খাওয়া দাওয়া করে দিছি। তারপর কালকাও ঘর কিছু পরিষ্কার করছি। তারপরে ওই যে এইগুলা মানে ধুলা হয়ে আছে, তারপরে ভাবলাম যে সব কিছু ঝাইরা নিই, একদম সব কিছু ঝাইরা নিতেছি। মাথাটা গরম আর কী করবো, রাগ করে বৈশা থাকার থেকে আমার কাজগুলো যদি আমি করে নিই তাও আমারই আগে হবে। তাহলে যদি বসেই থাকি তাহলে আমারই পরে আরও আমার নিজের কাম তো নিজেরই করতে লাগবে। সেই জন্য আমি কই যে আমি বসে থাকা বাদে আমার কামগুলো আমি করে নিই। সেই জন্য গ্যাসটা যা কিছু আসছিলো একদম সম্পূর্ণ কিছু আমি পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করার পরে সে না আর কি ধরেন রান্না বান্নার কোনো ইচ্ছাই ছিল না। তারপরেও বললাম যে খাওয়া যদি লাগবো তাহলে সেদ্ধ ভাত কিছু একটা বানাই। তারপর এই যে সব কিছু আমি এইভাবে একে একে সব কিছু পরিষ্কার করে নিয়ে আসি মানে আমার কামের কোনো শেষ নাই। এইভাবে মানে এক ধাঁচে কাজগুলো করে আসি। কোনো মানে কে কী বললো না বললো কারো কথায় কোনো কান না দিয়া আমি আমার মতো কাজগুলো করে আসি। কাজগুলা টইরা তারপরে যে প্রেশার কুকারে ওদিনকে ভাত বানাইছিলাম, আমি তো এমনি প্রেশার কুকারে রান্না বান্না করি না। তাই সেদিনকে মানুষ আসছিলো, সেদিন প্রেশার কুকারটা বার করছিলাম, মাইজা টেজা রেখে দিয়েছি শুকানোর পরে, তারপরে ভিতরে ভরাই রাখবো। আর এইগুলা আমি ডেলি মুছি, না মুছলে যে ধুলাবালু এখন তো আরও হাওয়া চালায়, এই হাওয়ার জন্য আর কি সব কিছু মুছা টুছা রাখা লাগে। না রাখলে কয়দিন থাকলে আর কি ধুলা দিয়ে একদম হয়ে যায়, পরে আর বয়ফ্রেন্ডগুলো আর কি ধরাই যায় না ধুলার শোধনে। সেজন্য প্রতিদিনই আমি একটু একটু করে মুছে রাখার চেষ্টা করি। আর ঘরগুলা সব কয়টা ঘরই 2টা রুম আর কি একটা বারান্দা, সব কয়টা আর কি ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু টাড়ু দিয়ে এখন আর কি মুছামুছি করবো না, মুছামুছিটা গা ধর আগে করবো। এখন তো সকালে রান্না বান্নাটা হয় নাই, সকালে আমি তো চাও বানাই নাই, আমার রাগ দেয় আমার হাজব্যান্ডটি চাটা বানিয়ে দিয়েছিল, খাইছি। তারপরে আর কি যে সব কিছু জায়গা নিতেছি। জায়গা নেওয়ার পরে যে থাল বাসনগুলো বাইরে এনে রেখে দিছি, তার আগে ভাবলাম যে চুলাটার আগে ছাই কয়টা ফালাইয়া চুলাটা আগে মুছা টুছা নেই, না হলে ওই যে কালি কিরম দেখা যায়, যতই মুছি যায় এর অবস্থা যেরম এরমই থাকবো। কালি কোন দিন বলে কয়লা কোন দিন ধুলে বলে ময়লা জানা, আমার চুলার ওই অবস্থা আর কি। আর এই জায়গাটা বাঁশ আছে, বাঁশ কটা ফাটাই নেই, বড় বাঁশ তো চুলাই দিলে খালি ধোঁয়া হয়। আর এদিকে বাসনগুলো মাইজা মুইজা এনে শুকিয়ে দিলাম। আর এখন যে 1-1.5 চামচ চাউল মানে রান্না করে নিবো, চাউলটা ডাইলা নিতেছি, ডাইলা নেওয়ার পরে বাইরে রান্না করবো। আমি যখন মানুষ টানুষ না থাকে, একা একা থাকি, ভালো লাগে না, তখন আমি বাইরে আর কি চুলায় রান্না বান্না করি। যে লোকজন আসে তাহলে গ্যাসে রান্না বান্না করি। আমার কিন্তু চুলায় তো আর রান্না তাড়াতাড়ি হবো না। তারপরে যে আলু বাগুন সব কিছু কেটে নিছি, আর একটা গাছের পাপিয়া ছিল ওইটা পাকছে, ওইটা গেলাম কাইটে নেই। বাগুন কটা আর কি ভাজা করবো, আর আলুগুলা ভাতে সেদ্ধ দিন, সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে আজকে ভাত খাওয়া হবো। আর কয়দিন তো মাছ মাংস খাওয়াই হইলো, যেহেতু ইষ্টি আইছিল তাদের জন্য আর কি, তাকে তো আর সেদ্ধ ভাত দেওয়া যাবো না, সেদ্ধ ভাত খেলে আমরাই খাই, তাদের তো মাছ মাংস দিতেই লাগবো, যতই আপনার থাক আর না থাক, তাদের সম্মান তাদের করতেই লাগবে। সেই জন্য আর কি ওকে এই কদিন তো মাছ মাংস খাওয়াই হইলো, এখন আমরা অল্প সেদ্ধ ভাত খাই। আমরা অত টাকা পয়সাও নাই ভাই, অত খরচাপাতি ডেলি করে রাখার সম্ভব না। আমরা হইলাম গরিব মানুষ, মাঝে মাঝে সেদ্ধ ভাত খাই, আবার মাঝে মাঝে মাছ মাংস খাই, এইভাবে আর কি আমাদের জীবনটা চলে। এখন যে আমার হাজব্যান্ডকে বালতি আর কলসি দিয়েছিলাম, ও গা ধোবো, পেলাম যে আগে বালতি আর কলসিটা বইরা দাও, আমি ঘরে নিয়ে যাই, আগের সাথে গেছি, তারপর দিয়ে বইরা রাখছে, পেলাম এখন ঘরে নিয়ে একে একে সব রাইখা দিই।
আর বিকালে পানি টানি নিতে পারবো না, এখন তো আর ওরকম ঝামেলা টামেলা নাই, মানুষ টানুষ গেছে গা, এখন 2 জন আর 2 জন। এখন যদি রান্ধে আর ধরেন রাত্রে কিছু যদি আনে, এটা রান্না বান্না করলে আমার হয়ে যাবো গা, আমার আর অত ঝামেলা টামেলা নাই। এখন এই যে বেগুন টেগুনগুলা হলুদ লবণ আর মরিচ দিয়া মাখায়া তারপরে এই যে ভাজা করে নেবো। আর আমার হাজব্যান্ডের দিকে গাওটাও দিয়ে আইছে, কিন্তু ও ভাত যে খাবো সেটা মানে সকালে 10টায় এক জায়গায় যাওয়ার কথা আসলো, কিন্তু আমার রাগ দেখে রান্না বান্না দেরি হয়েছে, ওই জন্য আর কি আর তাড়াতাড়ি করে নাই। আমি ভাবলাম যে থাক বাইরে ভাত বসাইছি, তাহলে ঘরে গ্যাসে আর কি বেগুনটা ভাজা বসাই দিই, তাড়াতাড়ি হবো। ভাত হইতে হইতে ভাতের বসায় থাকলে আমার আর বেগুন ভাজা আরও দেরি হয়ে যাবে। সেই জন্য যে ঘরে আর কি বেগুনগুলো মাখায়া এই তাওয়ার মধ্যে ঘরে গ্যাসের মধ্যে বসাই দিব। এখন বেগুনগুলো ঘরে ভাজা হবো, আর বাইরে ভাতটা হয়ে এলে গোলক টুলক উঠছে, তারপরে ভাতটা নামায় আইনা আমার হাজব্যান্ডকে গরম গরম আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ভাত দেবো। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।